শুভেন্দু অধিকারী তার দিল্লি সফরের সূচির দিকে নজর রাখবো, কারণ গতকাল আপনারা জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন। আর আজ রাজধানীতে দিনভর কর্মসূচি আছে শুভেন্দু অধিকারীর। প্রথমেই বৈঠক করবেন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে, তারপর সৌজন্য সাক্ষাৎ রয়েছে রাষ্ট্রপতির সঙ্গে, উপরাষ্ট্রপতির সঙ্গে, এবং বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে। আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন। জ্যোতির্ময়, এই কর্মসূচি একেবারে ঠাসা আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে মোটামুটি এখনো পর্যন্ত কোনো আভাস পাওয়া যাচ্ছে কি? বাংলার মন্ত্রিসভা এখনো পূর্ণরূপে গঠনও করা হয়নি, সেখানে কোনো রকম কিছু বিষয় থাকতে পারে আজকের আলোচনায়? দেখো, গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্র মারফত যে খবর আসছে, এই বৈঠকেই মন্ত্রিসভায় কারা স্থান পাবেন, মন্ত্রিসভায় স্থান পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা কি হবে, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আজ সকাল থেকে যেদিকে আমাদের নজর থাকবে, সকাল 10:30টার পরে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এরপর আরেক দিকে আমাদের নজর থাকবে, তা হলো বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী। তার কারণ, রাজ্যে সংগঠন পরিচালনার ক্ষেত্রে এবার সরকারের ইমেজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং উন্নয়নের মধ্যে দিয়েই মানুষের কাছে বিজেপি সম্পর্কে ধারণা তুলে গঠন করাই মূল লক্ষ্য। স্বাভাবিকভাবেই সেই বিষয় নিয়ে নীতিন নবীনের সঙ্গে শুভেন্দু অধিকারী কথা হতে পারে বলে সূত্র মারফত আমাদের কাছে খবর আছে। এবং জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং খুব আপনাদের আরো একটা বিষয় জানিয়ে রাখি, খুব দ্রুত পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হবে বাংলায়, এবং সূত্রের খবর গতকাল মন্ত্রিসভার গঠন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আলোচনা সেরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।